সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল সুরজিতে। আজকে আমরা কথা বলবো OnePlus ওপেন ফোনটার ব্যাপারে। এটা কিন্তু একটা ফ্লিপেবল ফোন এবং কাইন্ড অফ গ্রেট এখানে একটা ফোন চলে আসে। ডিসপ্লে ইজ আউটস্ট্যান্ডিং, পারফরমেন্স ইজ আউটস্ট্যান্ডিং, ক্যামেরা ইজ আউটস্ট্যান্ডিং এবং ডিজাইনের দিক থেকেও আউটস্ট্যান্ডিং এখানে চলে আসে। সব দিক থেকে একটা বেটার ফোন এখানে আপনি পেতে চলেছেন। তো সেই সম্বন্ধে সম্পূর্ণ কথা বলবো, সব কিছু বলবো। তার আগে এই চ্যানেল নতুন থাকেন, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। সো প্রথমেই বলে রাখি যে আপনি এখানে আউট অফ দ্য বক্স কী পেয়ে যাচ্ছেন। 80 ওয়াট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, কিন্তু ফোন কিন্তু সাপোর্ট করে 67 ওয়াট। একটা কেস রয়েছে এবং কেসটাও কিন্তু রয়েছে ভেগান লেদার কেস, যেটা কিন্তু ফোনের সাথে ম্যাচেবল। মানে কেসটা যদি আপনি ফোনটায় লাগান তাহলে বোঝা যাবে না যে কেস লাগিয়েছেন, মানে সেম কালার এবং সেম ভেগান লেদারের সাথে কেসটা আসে। তো গ্রেট একটা কেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সিম কার্ড পিন রয়েছে, এছাড়া ডকুমেন্টেশন রয়েছে, স্টিকার্স রয়েছে, রেড ক্লাব কার্ড রয়েছে, USB টাইপ A to C রয়েছে। সো অল ইজ দেয়ার। সো ইয়া, ডিজাইনে যদি কথা বলি, সেখানে ডিজাইন ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং এখানে চলে আসছে। ফোন যেহেতু ফ্লিপেবল ফোন, সেখানে কিন্তু ফোনটা অনেকটাই মোটা ফোন এখানে চলে আসছে, কিন্তু হ্যাঁ ওয়েটের দিক থেকে খুব ভালো এটা ম্যানেজ করেছে। 242.8 গ্রামের সাথে আসে, যেটা কিন্তু একটা ফ্লিপেবল ফোন হিসাবে অনেকটাই হালকা, এবং তাছাড়াও হাতে নিলে মনে হয় না যে এতটা ওয়েট, সেটা আরও বেশি হালকা মনে হয়। তো ওয়েট ডিস্ট্রিবিউশন ইজ কাইন্ড অফ গ্রেট এখানে চলে আসছে। পিছনে একটা বড় ক্যামেরা মডেল চলে আসছে, বিগ রাউন্ড ক্যামেরা মডেল। সেখানে আপনি ট্রিপল সেটআপ ক্যামেরা পাচ্ছেন, LED ফ্ল্যাশ রয়েছে, ভেগান লেদারের সাথে আসছে ব্যাগটা, এবং পেছনে কিন্তু OnePlus-এর ব্র্যান্ডিংও সেখানে আপনি পেয়ে যাচ্ছেন। যদি ফ্রন্টে চলে যান, সেখানে মানে ফ্রন্টে মানে কভার ডিসপ্লে, সেখানে আপনি সেন্টার মজল ক্যামেরা পাচ্ছেন, এবং ভিতরে যে মেইন ডিসপ্লে সেখানেও কিন্তু আপনি একটা ক্যামেরা পাচ্ছেন, সেখানে সাইডের দিকে ক্যামেরা রয়েছে। তো বেসিক্যালি আপনি 5টা ক্যামেরা এখানে পেতে চলেছেন, মানে পেছনে 3টে, সামনে একটা, এবং ভিতরে যে মেইন ডিসপ্লে সেখানেও একটা রয়েছে। তো মোটামুটি 5টা ক্যামেরা আপনি এখানে পাচ্ছেন। এছাড়া যে মেইন ডিসপ্লে, মানে ভিতরে যে ডিসপ্লেটা, সেখানে 3টে লেয়ার দিয়ে তৈরি আর কি। সেখানে LTG রয়েছে, CPU রয়েছে, এবং অ্যান্টি রিফ্লেকশন প্রোটেক্টর রয়েছে, মানে টোটাল 3টে লেয়ারের মাধ্যমে কিন্তু স্ক্রিনটা তৈরি। তো স্ক্রিন গ্রেড এখানে চলে আসছে। এছাড়া IPX4 এর কিন্তু আপনি এখানে প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি কিন্তু এই ফোনটায় যে কতবার ফোল্ড করতে পারবেন জানেন, এখানে কিন্তু 10 লাখ বার আপনি ফোল্ড করতে পারছেন। মানে প্রায় আপনার ফোন যদি আপনি ইউজ করেন, সেখানে 10 বছর, 15 বছর, 20 বছর চলে যাবে, কোনোরকম কোনো সমস্যা সেখানে আপনার হবে না। 10 লাখ বার আপনি এখানে পারছেন ফোল্ড করতে। সো ইয়া, পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে যদি বাটনে চলে যান, সেখানে আপনি স্পিকার পেয়ে যাচ্ছেন, দুখানা স্পিকার রয়েছে, মাইক্রোফোন রয়েছে, সিম কার্ড ট্রে রয়েছে, এবং Type-C স্লট রয়েছে। সিম কার্ড ট্রে যদি কথা বলি, সেখানে ডুয়েল ন্যানো সিম কার্ড আপনি এখানে পেয়ে যাচ্ছেন। রাইটে আপনি পেয়ে যাচ্ছেন অ্যালার্ট স্লাইডার, অ্যালার্ট স্লাইডার সেখানে রয়েছে। এছাড়া ভলিউম কি রয়েছে এবং পাওয়ার বাটন রয়েছে। পাওয়ার বাটন কিন্তু এখানে কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সো ইয়া, এবং টপে আপনি আবার স্পিকার পেয়ে যাচ্ছেন, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে, এবং আয়ার ব্লাস্টার আপনি সেখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আরেকটা মাইক্রোফোন রয়েছে, সেটা কিন্তু ক্যামেরার নিচের দিকে রয়েছে। তো সেই মাইক্রোফোনটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, ডিসপ্লে যদি কথা বলি, সেখানে যদি বাইরের ডিসপ্লে কথা বলি, মানে কভার ডিসপ্লে, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.3 ইঞ্চি 2K LTPO অ্যামোলেড ডিসপ্লে আপনি পাচ্ছেন। 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, 2000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া সিরামিক গার্ডের আপনি প্রোটেকশন পাচ্ছেন, এবং ডলবি ভিশনের কিন্তু এখানে সাপোর্ট রয়েছে, 10 বিটের প্যানেল রয়েছে। সো ইয়া, ডিসপ্লে ইজ কাইন্ড অফ গ্রেড এখানে চলে আসছে। এবং যদি মেইন ডিসপ্লের কথা বলি, সেখানে আপনি 7.82 ইঞ্চির 2K LTPO অ্যামোলেড ডিসপ্লে আপনি পাচ্ছেন, 2800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, 10 বিটের প্যানেল রয়েছে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। সো ডিসপ্লে ইজ গ্রেট এখানে চলে আসছে, মানে ফ্রন্ট ডিসপ্লেও, এছাড়া ভিতরে যে মেইন ডিসপ্লে সেই ডিসপ্লেও, সব দিক থেকে কিন্তু বেটার কোয়ালিটি এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবং এছাড়া যদি কথা বলি হিঞ্জের, সেখানে কিন্তু নো গ্যাপ ডিসপ্লে, মানে সেখানে কিন্তু কোনো এয়ার গ্যাপ আপনি পাবেন না। তো ডাস্ট পার্টিকেলস ঢোকার কোনো সম্ভাবনা সেখানে নেই। সো ইয়া, প্রসেসরে যদি চলে আসে, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর প্রসেসর আপনি এখানে পাচ্ছেন। সেটা কিন্তু 4nm এর একটা প্রসেসর, ভেরি মাচ পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যদি আন্তঃদেশ স্কোরের কথা বলি, সেখানে 1.5 মিলিয়নের উপরে চলে আসছে আন্তঃদেশ স্কোর। দ্যাট ইজ আ গ্রেট নাম্বার এখানে চলে আসছে। যদি গেমিংয়ের কথা বলি, গেমিং ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং আপনি এখানে করতে পারেন, মানে একদম মাখনের মতন গেম খেলে কোনো সমস্যা এখানে হবে না। যেমন মনে করুন জেনসেন ইম্প্যাক্ট আপনি 57 FPS খেলতে পারবেন, COD মোবাইল আপনি 120 FPS খেলতে পারবেন, BGMI আপনি 90 FPS খেলতে পারবেন, এবং অল ওভার আপনি ফুল সেটিংসে, মানে হাই সেটিংসে আলট্রা সাথে আপনি সেখানে গেমিং করতে পারেন। গেমিং নিয়ে কোনো রকম কোনো সমস্যা সেখানে আপনার হবে না। সো ইয়া, ব্যাটারির যদি কথা বলি, সেখানে 4805 mAh ব্যাটারি রয়েছে, উইথ 67 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে কিন্তু আউট অফ দ্য বক্স আপনি 80 ওয়াট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, ফোনটাতে কিন্তু কোনো রকম ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সেখানে পাচ্ছেন না। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে একটা ভ্যারিয়েন্টই করেছে, 16GB র্যাম এবং 512GB স্টোরেজ সেখানে রয়েছে। তো ইয়া, আপনি ভালো মতন স্টোরেজ এখানে পেয়ে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, সেখানে 1TB আর একটা ভার্জন বের করতেই পারতো, কিন্তু না, একটা ভার্জনই রয়েছে 16GB প্লাস 512GB। এছাড়াও 12GB আপনি ভার্চুয়াল র্যাম পাচ্ছেন, মানে 16 প্লাস 12, মানে আপনি 28GB আপনি র্যাম সাপোর্ট সেখানে পেয়ে যাচ্ছেন। সো ইয়া, অ্যান্ড্রয়েড 13 সাথে আসছে। এছাড়া 4 বছরের আপনি মেজর আপডেট পাচ্ছেন, এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছেন। সো আপডেটসের দিক থেকেও কিন্তু সেখানে খুব ভালো এখানে চলে আসে, 4 বছরের আপনি আপডেট সেখানে পেতে চলেছেন। সো ইয়া,
মাল্টিমিডিয়া যদি কথা বলি, মাল্টিমিডিয়া নিয়ে কী বলবো, আউটস্ট্যান্ডিং ডিসপ্লে এখানে চলে আসে। ডিসপ্লে নিয়ে কোনো প্রশ্নই সেখানে নেই। ভিউ অ্যাঙ্গেল থেকে শুরু করে কালার কম্বিনেশন থেকে শুরু করে সব দিক থেকে একদম বেস্ট কোয়ালিটির আপনি এখানে আউটস্ট্যান্ডিং ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, অডিওর দিক থেকে কিন্তু আউটস্ট্যান্ডিং এখানে চলে আসে। তার কারণটা হলো ট্রিপল আপনি স্পিকার পেয়ে যাচ্ছেন, 3টে স্পিকারের সাথে আসছে, সেখানে কিন্তু হাই কোয়ালিটির আপনি অডিও সেট আপ পেয়ে যাচ্ছেন, মানে খুবই ভালো এখানে অডিও সেট আপ এখানে আসে। এছাড়া নেটফ্লিক্সেও কিন্তু আপনি ডলবি ভিশনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স আপনি গ্রেট, মানে আউটস্ট্যান্ডিং লেভেলে আপনি এখানে করতে পারবেন। কানেক্টিভিটি যদি কথা বলি, 19 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, ওয়াইফাই 7 রয়েছে, ব্লুটুথ 5.3 রয়েছে, ডুয়েল 4G 4T রয়েছে, এনএফসির সাপোর্ট রয়েছে। সো অল কানেক্টিভিটি ইজ দেয়ার। যদি সেন্সার্সের কথা বলি, সেখানে সব সেন্সারই রয়েছে, ফেস আনলক রয়েছে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। সো দ্যাট পয়েন্ট ইজ দেয়ার। সো নাও ডিসপ্লে ইজ গ্রেট, প্রসেসর ইজ গ্রেট, সব দিক থেকে খুব ভালো এখানে চলে আসছে। মাল্টিমিডিয়া ইজ গ্রেট, ঠিক আছে। সো ক্যামেরাতে কী আসে চলুন দেখে নেওয়া যাক। ক্যামেরাতে যদি চলে আসে, সেখানে 48 মেগাপিক্সেল ওয়াইএস এর মেন ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সেখানে 64 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা পাচ্ছেন এবং 48 মেগাপিক্সেল আপনি পাচ্ছেন আলট্রা ওয়াইড ক্যামেরা। যদি ফ্রন্ট বা সেলফি ক্যামেরার কথা বলি, সেখানে আপনি কিন্তু যেটা কভার ডিসপ্লে রয়েছে, সেখানে আপনি 32 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন এবং যেটা মেইন ডিসপ্লে রয়েছে মানে ভিতরের ডিসপ্লে, সেখানে আপনি 20 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, আপনি ব্যাক ক্যামেরা থেকেও কিন্তু সেলফি তুলতে পারবেন, তো সেখানে ভালো কোয়ালিটির আরও সেলফি আপনি সেখানে তুলতে পারবেন। হ্যাঁ, 3x জুম তো সেখানে রয়েছে। এছাড়া আপনি আলাদা সফটওয়্যারের মাধ্যমে সেখানে 120x তক জুম করতে পারছেন। কিন্তু হ্যাঁ, 120x তক জুম যদি করেন, সেখানে অতটা ভালো কোয়ালিটি আসবে না, সেটা কিন্তু ন্যাচারাল বিষয়। তো দ্যাট পয়েন্ট ইজ দেয়ার। ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে 4K 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন রিয়ার ক্যামেরা থেকে, এবং যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সেখানে আপনি 4K 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। সো ক্যামেরা ফিচার্সের যদি কথা বলি, লটস অফ ক্যামেরা ফিচার্স আর দেয়ার, বাট ডলবি ভিশনের সাপোর্ট কিন্তু শুধু আপনার ডিসপ্লেতে নেই, সেখানে কিন্তু আপনি ক্যামেরার মাধ্যমে ডলবি ভিশনে ভিডিও শ্যুট করতে পারবেন। সো দ্যাট পয়েন্ট ইজ দেয়ার, দ্যাট ইজ আ গ্রেট ফিচার এখানে চলে আসছে। এছাড়া কিন্তু প্রো এইচডিআর মোড রয়েছে, মানে আপনি ফটো তুললেন, তারপরে এই প্রো এইচডিআর মোড চেক করে আপনি দেখতে পারেন যে কতটা ডিফারেন্স হয় নর্মাল ফটো আর প্রো এইচডিআর এর মধ্যে। তো সেই পয়েন্টটাও এখানে রয়েছে। এছাড়া নর্মাল যে প্যানোরামা মোড, ডুয়েল মোড, সব মোডই সেখানে রয়েছে। সো সেগুলোর আপনি এক্সপিরিয়েন্স নিতেই পারছেন। হ্যাঁ, প্রাইসে যদি কথা বলি, সেখানে 1,40,000 টাকা দাম রেখেছে প্রাইসটার, এবং সেখানে ওয়ার্থ ইট, মানে যেসব জিনিস দিয়েছে সেখানে 1,40,000 টাকা ইটস কাইন্ড অফ ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আর একটু কম হলে ভালো হতো, সবার পক্ষে নেওয়া সম্ভব না। সো দ্যাট পয়েন্ট ইজ দেয়ার। সো যদি ফোনের কথা বলি, ফোনটা কিন্তু সবার জন্য নয়, যারা অ্যাফোর্ড করতে পারবেন তাদের জন্যই, ঠিক আছে। তো ডিসপ্লে ইজ গ্রেট, ক্যামেরা ইজ গ্রেট। হ্যাঁ, ক্যামেরা আরও ভালো করতে পারতো, কিন্তু ঠিক আছে, ক্যামেরা ইজ গ্রেট এখানে চলে আসছে। পারফরমেন্স আউটস্ট্যান্ডিং এখানে চলে আসছে। সব দিক থেকে মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স গ্রেট। তো সব দিক থেকে কিন্তু ভালো একটা ফোনটা চলে আসে। তো যদি বাজেট থাকে, যদি অ্যাফোর্ড করতে পারেন, তা প্লিজ, আপনার কোনো সন্দেহ নেই, ফোনটা কিন্তু খুবই ভালো ফোন এখানে চলে আসছে। সো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয় বা একটু উপকার আসে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।